যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের শত্রুতা পুরনো খবর, এবার সেই তালিকায় যোগ হয়েছে কানাডার নাম। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পর এবার চীনের টুটি চেপে ধরতে চাইছে কানাডা। দেশটি চীনে তৈরি বৈদ্যুতিক কারের উপর শতভাগ আমদানি শুল্ক আরোপ করবে বলে জানিয়েছে। এখানেই শেষ নয়, চীনের স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা। পশ্চিমাদের অভিযোগ, চীন বৈদ্যুতিক গাড়ি শিল্পে ভর্তুকি দিয়ে নির্মাতাদের অন্যায্য সুবিধা দিচ্ছে। কানাডার এমন সিদ্ধান্তের পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কানাডার ক্রিয়াকলাপ গুরুতরভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থনীতি ও বাণিজ্যিক নিয়মকে দুর্বল করে দিচ্ছে। কানাডাকে অবিলম্বে নিজের এমন ভুল সিদ্ধান্ত শোধরাবার আহ্বানও জানায় চীন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যুক্তরাষ্ট্রের পর চীন হচ্ছে কানাডার দ্বিতীয় সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার। এর আগে গেল মে মাসে যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ির উপর শতভাগ শুল্ক আরোপ করবে। এরপর ইউরোপীয় ইউনিয়ন জানায় তারা চীনা বৈদ্যুতিক গাড়ির উপর 36.3% পর্যন্ত শুল্ক আরোপ করবে। চীনের বৈদ্যুতিক গাড়ির উপর কানাডার আরোপ করা শুল্ক আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে, আর স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আরোপ কার্যকর হবে 15 অক্টোবর থেকে।